2026 বিশ্বকাপ একদম দরজায় কড়া নাড়ছে। আমি যদি আপনাকে ইউরোপের টপ 4টি দল পিক করতে বলি, আপনি কোন 4টি দল পিক করবেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। তবে আপনি যদি আমার কাছে জানতে চান যে আমি কোন 4টি দল পিক করতে চাই, আমার প্রথম 4টি দল হবে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড। একদম সোজা সাপটা সাফ কথা। আপনি আমাকে বলতে পারেন যে ইংল্যান্ড তো অনেক শক্তিশালী দল, কেন আপনি 4টি দলের মধ্যে রাখলেন না? ইংল্যান্ড অনেক শক্তিশালী দল। আমি ইংল্যান্ডকে ক্রিকেটের নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকা বলে মনে করি। ইংল্যান্ড অনেক প্রতিভাশালী প্লেয়ার নিয়ে একটি দল গঠন করে। তারা শুরুটাও করে অনেক বড় বড় স্কোর লাইন দিয়ে, কিন্তু ইংল্যান্ডের সামনে যখন একটা স্ট্র্যাটেজিক দল দাঁড়িয়ে পড়ে তখন ইংল্যান্ডের বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। রিসেন্টলি একটা খেলা ছিল উরুগুয়ের সাথে, ওই ম্যাচে ইংল্যান্ডের রাশফোর্ডের একটা 16 রান ছাড়া আর কিছুই ছিল না। তো ইংল্যান্ড বরাবরই এক্সপোজ হয়ে যায় বিগ ম্যাচগুলোতে নকআউটে গিয়ে। তাদের কাছে হিউজ অপশন থাকে, কিন্তু একটা পরিকল্পনা থাকে না কিভাবে টেম্পারমেন্ট নিয়ে ম্যাচটাকে জিতবো এবং প্রতিপক্ষকে ফাইট দেবো। ইংল্যান্ড অনেক ওপেন ফুটবল খেলে, যেটা সরাসরি ব্রাকলেস প্রিমিয়ার লিগেও হয়ে থাকে, কিন্তু বিশ্বকাপে আপনাকে এত ওপেনলি স্পেস ফুটবল খেলাটা অ্যালাউ করে না। বিশ্বকাপে আপনাকে টেম্পারমেন্ট নিতে হবে এবং ডিফেন্সিভলি আপনাকে অনেক স্ট্রং হতে হবে, মেন্টালিও আপনাকে অনেক কোলাপস ফুটবল খেলতে হবে, যেহেতু সরাসরি গোলমুখ খুলে দিলে যে কোনো দল আপনাকে হারানোর জন্য প্রস্তুত থাকে। ইংল্যান্ড থেকেও ক্রোয়েশিয়া এবং অস্ট্রেলিয়া অনেক কোয়ালিটি ফুটবল বিশ্বকাপে খেলে থাকে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ক্রোয়েশিয়া বিগত 2টি বছর সেমিফাইনাল ও ফাইনালের অংশীদারের। এই বছর আমার দেশটিকে না রাখার অন্যতম কারণ লুকা মডরিচ, ইভান রাকিটিচদের মতো প্লেয়ারদের অনুপস্থিতি ধাক্কা দেবে বলে আমি মনে করি। তাই ক্রোয়েশিয়াকে এবার আমি স্পট থেকে বাদই রাখলাম। ফ্রান্স এবার বিশ্বকাপ জেতার দাবিদার, তার অন্যতম কারণ তার রিজার্ভ বেঞ্চ। আরেকটি কারণ তাদের কোচ ডিডিয়ার ডিশম। ডিডিয়ার এই ফ্রান্স টিমকে দুটো ভাগে বিভক্ত করেছে। এখানে সেই দুই দল ফাইট করছে প্রথম একাদশ গঠন করবে বলে। বিশ্বকাপে আর অন্য কোনো দল সেরকম নেই যাদের রিজার্ভ বেঞ্চ নেবে যে কোনো প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারে। তো ফ্রান্স যে অন্যতম ক্যান্ডিডেট এই বিশ্বকাপে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। সেকেন্ড, স্পেন। স্পেনকে যদি হারাতে হয় মিডফিল্ডটাকে কন্ট্রোল করতেই হবে। স্পেনের সব থেকে স্পেশালিস্ট দিক কি জানেন? স্পেনের যে প্লেয়ারগুলো আছে তারা বয়সও কম হলেও অনেক অভিজ্ঞ হয়ে দাঁড়িয়েছে, কেননা স্পেনের ম্যাক্সিমাম প্লেয়ার বার্সেলোনা থেকে বিলং করে। আর এই প্লেয়ারগুলো সেই বার্সেলোনাকে টেনে তুলেছে, সব থেকে খারাপ সময়ে বার্সেলোনাকে একটা সম্মানজনক জায়গায় তুলে এনেছে এই পেড্রি, লামিন, গাভি, ফার্মিন এরা। এই দলটা যে একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে প্রত্যেকটা দলের জন্য, এটি নিশ্চিত থাকুন। তো স্পেন অন্যতম দাবিদার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। পর্তুগালকে তৃতীয় নম্বরে রাখার আমার অন্যতম কারণ পর্তুগালের দুই চ্যাম্পিয়ন নাম নুনো ম্যান্ডেস ও জোয়াও ক্যান্সেলো। আমি তাদের আপফ্রন্টের কথা বাদ দিলাম, কিন্তু তাদের এই দুটি চ্যাম্পিয়ন নাম যদি গোটা বিশ্বকাপে জীবিত থাকে, মানে কোনো কার্ড না খায় বা সচ্ছলভাবে প্রত্যেকটা ম্যাচ খেলতে পারে, তবে পর্তুগালের জন্য অ্যাটাকিংয়ে গোলের অভাব হবে না। এটা সবার ফোকাস ক্রিস্টিয়ানো রোনালদো ও তাদের কোচের প্রতি থাকলেও অ্যাকচুয়াল কাজটা করবে বার্নার্ডো সিলভা, নুনো মেন্ডেস, জোয়া ক্যান্সেলোদের মতো প্লেয়াররাই। পুরো খেলাটা গঠনই হয় পর্তুগালের সেই জায়গা থেকে। এবার পর্তুগালের হিউজ চান্স আছে, সেই জন্য আমি পর্তুগালকে 3 নম্বর স্পটটা দিয়েছি, বাট ক্রোয়েশিয়াকে সাইডে রেখে। চতুর্থ দল আমার নেদারল্যান্ড। নেদারল্যান্ড এবার অনেক হাই পোটেনশিয়াল ফুটবল খেলছে। নেদারল্যান্ড যখন খেলতে নামে তাদের গোলের ভ্যারাইটি, গোলের সোর্সেসগুলো আপনি একবার দেখলে বুঝতে পারবেন। তারা সেট পিসে অনেক জোর দিয়েছে। ভার্জিল ভ্যান ডাইককে কেন্দ্র করে তারা সেট পিস থেকে এবং কর্নার থেকে প্রচুর পরিমাণে গোল বার করছে, যেটা যে কোনো প্রতিপক্ষের জন্য মাথা ব্যথার কারণ। অবশ্যই যে সেমিফাইনালে একটা স্পট বুক করতে চলেছে এটা আমি বিশ্বাস করি। ইউরোপ থেকে এই 4টি দল অনেক শক্তিশালী আমি মনে করি, এবং বিশ্বকাপ জিততে হলে যে কোনো দলকে এই 4টি দলের মোকাবেলা করতে হবে এবং এই 4টি দলের মধ্যে যে কোনো দলকে হারিয়ে আপনাকে বিশ্বকাপ তুলতে হবে। তো আপনি ব্যক্তিগতভাবে এই 4 দলকে সাইডে রেখে, বা আপনার যদি এই 4 দলের সাথে না মিলে অন্য কোন 4টি দল আপনি এক্সপেক্ট করছেন যে বিশ্বকাপে ধামাল মাচাবে, তাদের নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, এবং কেন ধামাল মাচাবে কিছু হিংস অবশ্যই এখানে দিয়ে যাবেন। আশা করি এই 4টি টিম যে অন্যতম দাবিদার হতে যাচ্ছে এটি আপনি ডিনাই করতে পারবেন না।